এবার নরেন্দ্র মোদী ঈদ শুভেচ্ছা পাঠালেন ডক্টর ইউনূসকে। যদিও ঈদের দিন ছিল গতকালকে, আজকের খবর সামনে আসলো, একটু বিস্তারিত পূর্ব আপনাদেরকে শোনাই কি শুভেচ্ছা পাঠালেন। বাংলাদেশের মানুষকেও তিনি ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন, তাও সর্বোচ্চ ঈদের শুভেচ্ছা। মহোদয়, আমার সর্বোচ্চ অভ্যর্থনা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 31 মার্চ রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরপরই ঈদ উল ফিতরের আনন্দময় মুহূর্ত এসেছে। এই উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন প্রতিফলন কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের একত্র করে। এই শুভ উপলক্ষে আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক। মহোদয়, আমার সর্বোচ্চ অভ্যর্থনা গ্রহণ করুন। কিছু কিছু রাষ্ট্রে কিন্তু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয় অনেক দরিদ্র ঘরের থেকে উঠে এসে, যেমন নরেন্দ্র মোদী কিন্তু চা বিক্রেতা ছিলেন, কম বেশি সবাই জানেন। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনিও কৃষ্ণাঙ্গ পরিবারের ছিলেন এবং শুনছি কি একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা। তারপর জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি একজন নাট্য অভিনেতা বা কমেডিয়ান অভিনেতা। তো ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একজন অভিনেতা, তার সম্ভবত ছবি বা ওই যে বিগ ফাইট খেলে ওইগুলো আছে সম্ভবত। তো আসলে কিছু কিছু দেশে পরিবারতান্ত্রিক এখনও আছে, ঠিক আছে। বিশেষ করে 20 বছর 30 বছর একসাথে তারা রাজত্ব করতে চায়, একবারে 4 বার 5 বার নিজেদের সাজানো নির্বাচনে থেকে যেতে চায়।